সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু এখন থেকে আপনাকে কিন্তু এটাও মাথায় রাখতে হবে, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু পকেট অলসো। কেন কেন এই কথাটা বললাম? কারণ সংসদে যে নতুন বিল আসছে, যা ইতিমধ্যেই রাজ্যসভাতে পেশ হয়ে গিয়েছে, তাতে এক একটি সিগারেটের সর্বোচ্চ দাম কিন্তু হতে পারে ৭২ টাকা। যেটা এখন ১৮ টাকা, সেটার দাম গিয়ে দাঁড়াতে পারে এক একটি সিগারেটের ৭২ টাকা। এবং এই যে আইন আসছে, সেন্ট্রাল এক্সাইজ অ্যামেন্ডমেন্ট বিল ২০২৫, যেটা ইতিমধ্যেই রাজ্যসভা অনুমোদন করেছে এবং লোকসভাতে পাঠানো হয়েছে, আর তা যদি পরবর্তী সেশনে যদি অনুমোদিত হয় এবং এটা যদি কার্যকর হয়, তাহলে সিগারেট যারা ব্যবহার করেন, যারা স্মোকার, তাদের জন্য কিন্তু অশনি সংকেত। তবে এ ব্যাপারে যারা স্বাস্থ্য সচেতন মানুষজন, যারা চিকিৎসক, তারা কিন্তু মনে করছেন যে এটা যথেষ্ট ভালোই পদক্ষেপ। কারণ যারা সিগারেট ছাড়তে চাইছেন না, ছাড়তে পারছেন না, তাদের জন্য হয়তো এই যখনই পকেটে টান পড়বে, এক একটা সিগারেট যখন ৭২ টাকা দিয়ে কিনতে হবে, তখন হয়তো কোথাও গিয়ে ব্যবহার কমতে পারে। আর সরকারও এটাকে মাথায় রেখেই এই সিগারেটের দাম এই হারে বাড়াতে চলেছে, যাতে সিগারেটের ব্যবহার কেউ কমাতে পারেন, সিগারেট যাতে ব্যবহার না করেন। তবে শুধুমাত্র সিগারেট নয়, হুক্কা, তামাক, চিবানো তামাক, জর্দা এবং যে কোনো সুগন্ধি তামাক, সব কিছুর ওপরেই আবগারি শুল্ক এবং সেস বাড়ানো হচ্ছে। বর্তমানে কেন্দ্রীয় আবগারি আইন ১৯৪৪, অর্থাৎ সেন্ট্রাল এক্সাইজ অ্যাক্ট ১৯৪৪, এই অনুযায়ী যদি দেখা যায় যে প্রতি হাজার সিগারেটের জন্য ২০০ থেকে ৭৩৫ টাকা শুল্ক ধার্য করা হয়, তাহলে ভবিষ্যতে সেটা প্রতি হাজারের জন্য ২৭০০ থেকে ১১,০০০ টাকা শুল্ক ধার্য করা হতে পারে। সেই কারণেই কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ ধার্য করা হচ্ছে এক একটা সিগারেটের পেছনে। এবং এটা করা হচ্ছে একদিকে যেমন সরকারের ঘরে টাকা আসবে, অর্থাৎ সরকার এর থেকে প্রচুর টাকা লাভ করতে পারবে, শুল্ক পাবে, সেস পাবে, পাশাপাশি বহু মানুষ এর থেকে সিগারেট মুক্ত হওয়ারও একটা সুযোগ পাবেন। কারণ যখনই আপনি দেখবেন যে একটা সিগারেট যদি আপনাকে ৮ টাকা ১৮ টাকার পরিবর্তে ৭২ টাকা বা ৬০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, অটোমেটিক্যালি আপনি সিগারেটের ব্যবহারটা কমিয়ে দেবেন। খুব স্বাভাবিকভাবেই আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক যে রোগ ভোগ এই সিগারেটের জন্য হয়ে থাকে, ক্যান্সার সহ, সেগুলো থেকে আপনি অনেকটা দূরে থাকবেন। এবং এই ধরনের এটা তো একটা প্যাসিভ স্মোকার, অনেকেই আপনার পাশে যারা থাকে তারাও তো স্মোক করেন না, কিন্তু তারাও এই সিগারেটের দ্বারা তাদেরও শরীর খারাপ হচ্ছে বা পরিবেশ দূষিত হচ্ছে, সেটার থেকেও বাঁচানো যাবে। তবে নেট নাগরিকরা এই খবরটা শোনার পরেই তারা কিন্তু হাসি ঠাট্টা করতে শুরু করে দিয়েছেন। যারা দিল্লির বাসিন্দা, তারা মনে করছেন তারা তো এর থেকে অনেক বেশি দূষণের মধ্যে রয়েছেন, তাদের কাছে একটা সিগারেটের দাম ৭২ টাকা আর কি। তারা তো প্রায় এক একজন ১০টা ১৫টা সিগারেট, যারা স্মোক করেন না, তারা প্রত্যেক দিন সেই পরিমাণ দূষিত বায়ু তাদের শরীরে প্রবেশ করাচ্ছেন। এ নিয়ে এক একজনের এক রকম মত রয়েছে। তবে আপনার কি মত? যদি সিগারেটের দাম ৭২ টাকা হয়ে যায়, তাতে কতটা সরকার নিঃসন্দেহে লাভবান হবে, কোষাগার ভরবে। আপনি কি লাভবান হবেন? আপনি এই সরকারের এই যে সিদ্ধান্ত, এটাকে আপনি কিভাবে দেখছেন, সেটা অতি অবশ্যই জানাবেন আমাদেরকে।